আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইসলামের অন্যতম সুন্দর এক আধ্যাত্মিক যাত্রা উমরা নিয়ে। চলুন এই পবিত্র সফরের একদম গভীরে যাওয়া যাক আর এর প্রতিটি ধাপকে ভালোভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা, মূল আনুষ্ঠানিকতায় যাওয়ার আগে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। উমরা মানে শুধু কয়েকটা নিয়মকানুন পালন করা নয়। এর আসল ব্যাপারটাই হলো আপনার নিয়ত, মানে আপনি কি ভেবে কাজটা করছেন। আন্তরিকতা আর বিনয়, এই দুটো জিনিসই কিন্তু পুরো সফরটাকে অর্থবহ করে তোলে। তো এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই আধ্যাত্মিক সফরটা একজন বিশ্বাসীর জীবনকে আরও সুন্দর করে তোলে, আর কিভাবে প্রতিটি ধাপ আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে আরও গভীর, আরও মজবুত করে। তাহলে উমরা আসলে কি? সহজ ভাষায় এটা একটা পবিত্র তীর্থযাত্রা। এর মূল উদ্দেশ্য হল নিজেকে পরিশুদ্ধ করা আর আল্লাহর সাথে নিজের যোগাযোগটাকে আরও গভীর করা। আর জানেন, এটা কিন্তু সারা বিশ্বের মুসলিমদের ঐক্যেরও একটা অসাধারণ প্রতীক, কারণ পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ এক জায়গায় এসে একসাথে ইবাদত করেন। তো চলুন শুরু করা যাক একেবারে প্রথম ধাপটা দিয়ে। ওমরার শারীরিক আর আধ্যাত্মিক দুই ধরনের যাত্রাই কিন্তু শুরু হয় এহরামের মধ্য দিয়ে। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, এহরাম মানে কিন্তু শুধু দুটো সাদা কাপড় পরা নয়। এটা আসলে একটা মানসিক আর আধ্যাত্মিক অবস্থা। এই অবস্থায় একজন পিলগ্রিম দুনিয়ার সব রকম ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে এনে পুরোপুরি আল্লাহর ইবাদতে ডুবে যান। ইহরামের এই পবিত্র অবস্থায় ঢোকার জন্য আসলে ৩টা সহজ কিন্তু খুব জরুরি ধাপ আছে। প্রথমেই লাগে একটা খাঁটি নিয়াত বা ইচ্ছা, এরপর তালবিয়া পড়া, যেটা হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো একটা ব্যাপার, আর সবশেষে ইহরামের জন্য যে সাদা পোশাকটা আছে সেটা পরা। ইহরাম বাঁধার পর আমরা চলে আসি ওমরাহুর একেবারে হার্টে, মানে মূল অংশে, আর সেটার নাম হলো তাওয়াফ। এটা পবিত্র কাবার চারপাশে ঘুরে আল্লাহর প্রতি ভালোবাসা আর আনুগত্য দেখানোর একটা অসাধারণ উপায়। এক কথায় বলতে গেলে তাওয়াফ মানে হল পবিত্র কাবার চারপাশে ৭ বার চক্কর দেওয়া। এই কাজটা হয় মসজিদুল হারামের ঠিক কেন্দ্রে, আর এটা আল্লাহর ঘরের প্রতি আমাদের গভীর সম্মান আর ভালোবাসার একটা শক্তিশালী প্রকাশ। তাওয়াফ করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। শুরু করতে হয় হাজরে আসওয়াদ মানে কালো পাথরটা থেকে, আর প্রতিবার এর সামনে দিয়ে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতে হয়। এভাবে মোট ৭টা চক্কর দিতে হয়, আর প্রতিটি চক্করই হল দোয়া আর জিকিরের মাধ্যমে আল্লাহর আরও একটু কাছে যাওয়ার সুযোগ। আচ্ছা, কিছু কাজ আছে যেগুলো করলে আরও ভালো, মানে এগুলো সুন্নাহ। যেমন পুরুষদের জন্য প্রথম ৩ চক্করে একটু দ্রুত পায়ে হাঁটা, আর তাওয়াফ শেষ হয়ে গেলে মাকামে ইব্রাহিমের পেছনে ২ রাকাত নামাজ পড়া। এগুলো করলে তাওয়াফের অভিজ্ঞতাটা আরও সুন্দর হয়। তাওয়াফ তো শেষ হলো, এর পরের ধাপটার নাম হলো সাই। এটা কিন্তু শুধু হাঁটা নয়, এর পেছনে আছে বিশ্বাস আর ধৈর্যের এক অসাধারণ ইতিহাসকে মনে করার একটা সুযোগ। সাই মানে হল সাফা আর মারওয়া নামের দুটো ছোট পাহাড়ের মধ্যে ৭ বার আসা যাওয়া করা। এটা আমাদের হজরত হাজেরা আহায়ের কথা মনে করিয়ে দেয়। তিনি তার শিশুপুত্র ইসমাইল আহায়ের জন্য পানির খোঁজে যেভাবে ছুটেছিলেন, এটা তারই এক প্রতীকী অনুসরণ, আল্লাহর ওপর অগাধ ভরসার এক নিদর্শন। সাই করার নিয়মটাও কিন্তু বেশ গোছানো। সাফা পাহাড় থেকে শুরু করে মারওয়া পর্যন্ত গেলে হয় ১ চক্কর, আবার মারওয়া থেকে সাফায় ফিরে এলে হয় ২য় চক্কর। এভাবে মোট ৭ বার চলতে থাকে, আর শেষটা হয় মারওয়া পাহাড়ে গিয়ে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। পুরুষদের জন্য সাফা আর মারওয়ার মাঝে একটা জায়গা সবুজ বাতি দিয়ে মার্ক করা থাকে। ওই জায়গাটা একটু দৌড়ে বা জোরে হেঁটে পার হতে হয়। এটা হজরত হাজেরার সেই ব্যাকুল ছোটাছুটির একটা প্রতীকী অনুসরণ। তো দেখতে দেখতে আমরা ওমরাও একদম শেষ পর্যায়ে চলে এলাম। এই শেষ কাজটা এহরামের সব নিয়ম কানুন থেকে মুক্তি দেয় আর ওমরাকে সম্পূর্ণ করে। সাই শেষ হয়ে গেলে ফাইনাল কাজটা হলো চুল কাটা বা ছোট করা। এটা অনেকটা নিজেকে নতুন করে শুরু করার মতো একটা প্রতীক। এর মাধ্যমেই ইহরাম অবস্থার সব নিষেধাজ্ঞা উঠে যায় আর ওমরাটা পূর্ণতা পায়। পুরুষ আর মহিলাদের জন্য চুল কাটার নিয়মটা একটু আলাদা। পুরুষদের জন্য নিয়ম হলো হয় পুরো মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করে নেওয়া, আর মহিলাদের জন্য চুলের শেষ মাথা থেকে সামান্য একটু, ধরুন ১-২ সেন্টিমিটারের মতো কেটে ফেললেই চলে। তার মানে মূল কথাটা হলো, ওমরা শুধু একটা সফর না, এটা একটা গভীর আধ্যাত্মিক জার্নি। এটা আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার, ক্ষমা চাওয়ার আর একদম নতুন ফ্রেশ একটা অনুভূতি নিয়ে নিজের জীবনে ফিরে আসার এক অসাধারণ সুযোগ। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, কেমন? আচ্ছা, কোনো একটা সফর থেকে আধ্যাত্মিকভাবে সতেজ হয়ে ফেরা, এই কথাটার আসল মানে কি?
এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি।